তো গাইস কাজ করতে করতে হাত ব্যথা, মাথা ব্যথা, পাছা ব্যথা সব ব্যথা গেছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না আমার। তো এখনো কাজ করতে থাকছে। তবে তো কাজ করতেই থাকছি, এখনো পেন্ডিং শেষ হয়নি। আগে জব করে পেন্ডিংটা শেষ করি, তারপর যাবো আমরা লাঞ্চ করতে, ঠিক আছে? চলো। সব বিলাদা খেতেই ভুলে গেছে, কি অবস্থা। চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে ডে 15 ডেইলি ব্লগে। তো এই যে আমার ভাগনা ওখানে দাঁড়িয়ে আছে, কোনো ঘুড়ি আকাশে উঠছে না, ও একাই উড়াচ্ছে ঘুড়ি, ঠিক আছে? স্কুল টুল সব, স্কুল যাস না তো? স্কুল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? খালি ঘুড়ি উড়াবে আর কোনো কাজ নেই। চলো, আপাতত আমার তো কোনো কালেকশন কিছু নেই, ঠিক আছে? যাবো ডিরেক্ট অফিসে। তো অফিসে গিয়ে চলো দেখা হচ্ছে তোমার সাথে, আজকে কাজ অনেক আছে। তো গাইস আপাতত আমি চলে এসেছি অফিসে। বিলো বাড়ি গেছিল কালকে? না কাল বাড়ি যেতে পারিনি, তো শান্তিতে ঘুমোতে দেয়নি। ঘুমোচ্ছি, কি বলে বসলে দাদা উঠে খাবি কিন্তু ওই জবরদস্তি ভাই। সত্যি ভাই মিষ্টি খাইনি কালকে, আর বসি রুটি খেয়েছে 3:30 মতো। আমি খেয়েছি। আমরা এসেছিলাম কালকে রাত্রে, কটার সময় ঢুকলাম? 11:30। ওই জন্য বিলতে বাড়ি যেতে পারিনি। বিলতে বাড়ি সে হচ্ছে ক্যানিংয়ের দিকে। তো আমি তো বাড়ি চলে গেছিলাম, বাইক রাখা ছিল আমার এখানে। তো চলো, ধ্রুব কথা, ধ্রুব কালেকশানে গেছে, ধ্রুব আসবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, তো গাইস আপাতত কাজে বসে পড়েছি। কাজের ভলিউম অনেক আছে, মানে বহুত কাজ আছে। দুদিন তো আমরা গেছিলাম ঘুরতে, তো পেন্ডিং কাজ অনেক আছে। পেন্ডিং কাজগুলো আগে ছাড়ি। বিলাপদারও কাজে বসে গেছে, অনুষ এসছে, তপনদাও এসছে। বেশ চলো, কথা বেশি বলবো না, আগে পেন্ডিং কাজগুলো ছাড়ি, তারপর আবার দেখা হচ্ছে তোমার সাথে। চলো। তো গাইস কাজ করতে করতে হাত ব্যথা, মাথা ব্যথা, পাছা ব্যথা সব ব্যথা গেছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না আমার। তো এখনো কাজ করতে থাকছে। তবে তো কাজ করতেই থাকছি, এখনো পেন্ডিং শেষ হয়নি। আগে জব করে পেন্ডিংটা শেষ করি, তারপর যাবো আমরা লাঞ্চ করতে, ঠিক আছে? চলো। সব বিলাদা খেতেই ভুলে গেছে, কি অবস্থা। চলো। তো গাইস আপাতত পেন্ডিং কাজ সব খতম মোটামুটি। আর বংশী ভাই ওখানে খালি কাজ ছাড়ছে একা একা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাতটা ধুয়ে নিই, ধুয়ে যাবো লাঞ্চ করতে, কারণ বিকেল 5:10। চলো ঝাড় খাই, তারপর আবার আজকের অনেক কেস আছে, আজকের কেসগুলো আমাদেরকে ছাড়তে হবে। চলো গাইস যাই, বাকিরা সবাই খেতে চলে গেছে, শত্রু ভাই, তপন দা। চলো গাইস আমি যাচ্ছি। বংশী আমি খেয়ে আসি, তুই যাবি? না আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, বংশীর খাওয়া হয়ে গেছে। তো গাইস আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ পুরো কমপ্লিট। লাঞ্চে ছিল ডাল ভাত আর চোখা। তো আপাতত কাজবাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট করে আবার বসেছি কাজে। এবার যা কাজ আছে সব পেন্ডিং কাজে, তাই তো? সব পেন্ডিং কাজগুলো আমরা ছাড়বো। সত্যি ভাই আমি আর অন্য লাইন দিয়ে বসেছি, এখন খালি কাজ হবে, ঠিক আছে? চলো আগের কাজগুলো আগে ছাড়ি, তারপর আবার আমি ক্যামেরা অন করছি, দেখতে থাকো। তো গাইস কাজ তো অনেকক্ষণ ধরেই করছি, আর আমাদের সাথে এখন আগমন ঘটেছে সুমিতা রায় চৌধুরী। তো সুমিতা দিকে আমি বলেছিলাম, হ্যাঁ স্যার কিছু বলুন। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। হ্যাঁ ঠিক আছে। তো সুমিতা দিকে আমরা বলেছিলাম যে ভিডিওতে নেবো না, কিন্তু সুমিতা দি জোরজাবস্তি চলে এসছে আমার ভিডিওতে, কিছু করার নেই। কাজ তো গাইস একদম ফাটিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে? এখন বাজে 9টা বাজতে 10, আর 10 মিনিট কাজ করবো, তারপরেই আমরা যাবো বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো। সুমিতা দি ভয়তে পালিয়ে গেছে। সুমিতা দি, তপন দা গেছে একটু বাজারের দিকে একটা জিনিস করতে, আর সত্য ভাইয়ের আমি এখন কাজ করছি ফাটিয়ে। এখন দুটো কেস আমাদের পেন্ডিং আছে, দুটো কেস ছাড়বো, তারপর আমরা যাবো বাড়ির দিকে। চলো দেখতে থাকো। তো গাইস আজকের মতো আমাদের কাজ হচ্ছে পুরো কমপ্লিট। পুরো তো কমপ্লিট, আমাদের কাজ কখনো হয় না, আজকেও হয়নি, পেন্ডিং আছে কিছু কেস। সত্য ভাই রেডি। অ্যাকচুয়ালি এখন বাজে 9:25 বাজে যায়। নিচে তো অফিস বন্ধ হয়ে গেছে নিচেটা, আর উপর আমরা আছি। তবুও তো কাজ এতটাই রাখবো, আবার কালকে এসে কাজ ধরবো, কালকে অনেক কেস আছে, ঠিক আছে? তো আপাতত আজকের জন্য এতটাই গাইস, দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট এভরিওয়ান।